আচ্ছা, এই জামাত ইসলাম ইসলামী দলরা রাজনীতি করলে বলে হুজুররা ধর্মের নামে রাজনীতি করছে। তো আমাদের যে বর্তমান নেতারা এখন টুপি টুপি মাথায় দিয়ে পাঞ্জাবি বইরি এই যে ভোট চাই বেড়াচ্ছে, এই জুমার মসজিদে যাই একদম বিশাল হুজুর হই যে ভোট চাই বেড়াচ্ছে, এইগুলোতে কি ধর্মের ব্যবসা হচ্ছে না? তো হুজুরা ধর্ম ব্যবসা হয় কি করি? এরা তো সারা জীবনই টুপি পরে, আর এই যে সিজনাল টুপি পরলো পরি বাস, সারা জীবন টুপি নাই, হঠাৎ করে টুপি হয়ে গেছে। তাহলে এখন এদের ধর্ম ব্যবসায় হচ্ছে না, খালি হুজুরদের বেলায় ধর্ম ব্যবসা, তোমাদের বেলায় করুক। কি বলবো গো, মানে কি বলবো আর। এখন ওদের মানে ওরা করলে কোনো সমস্যা নাই, ধর্মের নামে ব্যবসা হয় না। আপনি তো আপনার সন্তানকে ইসলামী শিক্ষা দেন নাই। এ জোড়া গাছের মুসলমানেরা, আপনাদের এলাকায় আমার মতন দাড়িওয়ালা টুপিওয়ালা সন্তান যতগুলো আছে, আপনি খোঁজ নিয়ে দেখেন, তারা কিন্তু আপনার সন্তানের চেয়ে খুব কম টাকা ইনকাম করে। কথা বলুন ঠিক কিনা? কিন্তু এত কম টাকা ইনকাম করার পরেও আমার ভাইয়েরা শতকরা 99% সন্তান তার বাবা মাকে ভাত দেয়। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা আপনাদের প্রতি অনুরোধ করব, জোড়া গাছের মুসলমানেরা, এখনো সময় আছে। আপনার সন্তানকে মাওলানা মুফতি করা লাগবে না। আপনার সন্তানের 7 বছর বয়স হয়ে গেলে, 6 বছর বয়স হলে এই মাদ্রাসায় ভর্তি করেন, 1-2 বছর পড়ান, বেসিক শিক্ষাটা ইসলামিক শিক্ষা দেয়া দেন। এই ইসলামী শিক্ষা দেওয়ার পরে স্কুলে ভর্তি করে দেন। আল্লাহর কসম করে বলি, ওই সন্তান নাস্তিক হবে না। ঠিক কিনা? ওরা ইসলামের বিরুদ্ধে কথা বলবে না, হুজুরদের বিরুদ্ধে কথা বলবে না, আলেমদের বিরুদ্ধে কথা বলবে না। আজকে যারা আলেমদের অপমান করে, আলেমদের বিরুদ্ধে বিষোদ্গার করে, খোঁজ নিয়ে দেখবেন ওদের চরিত্র ভালো না, ওর মা বাপের চরিত্র ভালো না। ঠিক না? সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়েরা আমার, আসুন যেই আলোচনা করতেছিলাম, এবার এই সন্তানটা যখন বড় হয়ে গেল, আপনি 5টা-10টা মেয়ে দেখেন, একজন নেককার পরেজগার মেয়ের সাথে আপনার সন্তানের বিয়ে দেন। মেয়ে যদি হয় একটা 10টা-12টা সন্তান দেখেন, একটা চরিত্রবান যুবকের সাথে আপনার মেয়েটার বিয়ে দেন, দেখবেন চরিত্র ভালো যুবক যদি আপনার মেয়ের স্বামী হয়, আর চরিত্রবান কোনো নারী যদি আপনার বেটার বউ হয়, আল্লাহর কসম করে বলি, যদি বেটার বউ ভালো হয়, কত জায়গায় শুনি কয় হুজুর আমার মেয়ের চেয়ে আমার বেটার বউ আমাকে ভালোবাসে বেশি। কথা বলেন ঠিক কি না? সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়েরা আমার, এজন্য ভাইয়েরা আমার, পিতা মাতার খেদমত করা এটা কিন্তু সাধারণ বিষয় না, এটা আমার আল্লাহর পক্ষ থেকে ফরজ বিধান। ধরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, কথা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার রবের পক্ষ থেকে একথা শিরোধার্য হয়ে গেছে, তুমি তোমার রব ছাড়া কারো গোলামি করো না, আর তোমার পিতা মাতার সাথে সদাচরণ করো। কেন করবা? আমার আল্লাহ বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাউলান কারীমা। আল্লাহু আকবার। তোমার জীবদ্দশায় যদি তোমার পিতামাতা বার্ধক্য উপনীত হয়, খবরদার তাদেরকে ধমক দিও না, কর্কশ্বরে কথা বলো না, বরং তাদের সাথে মিষ্টি সুরে কথা বলো, নম্রভাবে আচরণ করো, তাদের জন্য দোয়া করো। আয় আল্লাহ, আমি যখন শৈশবে ছিলাম, কান্না ছাড়া আমার কোনো ভাষা ছিল না। আমার মা আমাকে অকৃত্রিম ভালোবাসা দিয়ে, স্নেহ দিয়ে, আমার বাবা নিজে না খেয়ে আমার সুখের জন্য কোনোদিন ভালো কিছু করে নাই, ভালো কিছু খাই না। আমি সন্তানকে বড় করে মানুষের মতন মানুষ করেছে। যেই পিতা মাতা এত কষ্ট করে লালন পালন করলো, ওগো আল্লাহ, আমি সন্তান হয়ে আমার পিতা মাতার জন্য হাত তুললাম, তুমি আমার এই হাতকে কবুল করে নাও। আমার পিতা মাতা আমার শৈশবে যেমন ভালোবেসেছে, আল্লাহ তুমি আমার পিতা মাতাকে সেমন ভালোবাসা দাও। প্রিয় ভাইয়েরা আমার, এভাবে দোয়া করবেন, এটা আপনি সন্তান অবশ্যই আবশ্যক। প্রিয় শেষে একটাই কথা বলতে চাই,